এই ঘটনাটি বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ইমার্জেন্সি ল্যান্ডিং এর। একদিন একটি বিমানের ক্যাপ্টেন হঠাৎ জানতে পারেন বিমানটির সামনের চাকা উল্টো দিকে আটকে গেছে। তিনি সঙ্গে সঙ্গে বুঝে যান যদি এখনই ল্যান্ডিং করা হয় তাহলে নিশ্চিতভাবে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটবে। কিন্তু এমন বিপজ্জনক মুহূর্তেও ক্যাপ্টেন ভেঙে পড়েননি। তিনি প্রথমে বিমানটিকে আকাশে 2 ঘন্টারও বেশি সময় ধরে চক্কর কাটান, যতক্ষণ না ট্যাঙ্কের তেল প্রায় শেষ হয়ে যায়। তারপর ধীরে ধীরে বিমানটিকে নামাতে শুরু করেন। এই সময় সব মিডিয়া চ্যানেল ঘটনাটি লাইভ কভার করছিল। বিশেষজ্ঞরা বিশ্লেষণ করছিলেন কিভাবে বিমানটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। আরো ভয়ঙ্কর বিষয় ছিল বিমানে বসে থাকা যাত্রীরা নিজের চোখে লাইভ দেখতে পাচ্ছিলেন। এই মুহূর্তই হয়তো তাদের জীবনের শেষ মুহূর্ত। বিমানের ভেতরে তখন এক বিষণ্ণ নীরবতা, কিন্তু ক্যাপ্টেন হাল ছাড়েননি। তিনি চেষ্টা করেন বিমানের গতি ও ভারসাম্য এমন ভাবে রাখতে যাতে খারাপ চাকা ততক্ষণ হাওয়াতে থাকে যতক্ষণ সে মাটিতে নামছে। সাধারণভাবে এমন পরিস্থিতিতে চাকা ভেঙে যাওয়ার কথা, কিন্তু ক্যাপ্টেন তার অভিজ্ঞতা ও বুদ্ধিমত্তা দিয়ে বিমানের গতি এতটাই কমিয়ে আনেন যে শেষমেশ সেই চাকা ভূমিতে টিকে যায় আর বিমানটি নিরাপদে ল্যান্ড করে। পরে কেউ তাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কেন শুরুতে 2 ঘন্টা আকাশে চক্কর কাটালেন? তখন ক্যাপ্টেন বলেন, আমি নিজেও পুরোপুরি নিশ্চিত ছিলাম না যে প্লেনটিকে নিরাপদে নামাতে পারবো কিনা, তাই প্লেনকে উড়িয়েছিলাম যাতে তেল ফুরিয়ে যায়। তাতে প্লেনের ওজন কমে যাবে আর দুর্ঘটনা ঘটলেও আগুন লাগার ঝুঁকি থাকবে না। এতে উদ্ধার কাজও সহজ হতো। এই অসাধারণ ধৈর্য, বুদ্ধি ও দক্ষতার জন্য সেই ক্যাপ্টেনকে কুর্নিশ জানানো উচিত।